কি বললি 4-5 হাজার ইট জমে গেছে? আরে ভাই পালা ভাই। লিভারটা গেল কোথায় কি জানি, মাল শেষ হয়ে গেছে। ইয়াকুব, লিভারটা গেল কোথায় কি জানি, মাল শেষ হয়ে গেছে। अबे साले এই ইয়াকুব, তুই মাল না দিয়ে তুই কি করছিস? তুই এসব কি মারছিস? তুই কি রাজমিস্ত্রি কাজে আইছিস না বিয়ে বাড়ি আইছিস? ফারুক ভাই, আল্লাহ আমাদের এত সুন্দর চেহারা দিয়েছে, একটু ফিটিং করে না থাকি হয়? পাশের বাড়ি একটা মেয়ে আছে, ওই মেয়েটার সাথে লাইন করতে হবে, ওই জন্য একটু ঠোঁট কালো ছিল, একটু পরিষ্কার করে নিচ্ছি, লাল করে নিচ্ছি। তোদের আর পারা যায় না বুঝলি, তোরা রাজমিস্ত্রির কাজে এসে তোদের কি বলবো। যা জানে জরম মশলা নিয়ে যা, বাড়ি যেতে হবে, বাড়ি নিয়ে আয়। মেয়ে দেখেও শান্তি নেই, কাজ কাজ কাজ, মিস্ত্রি শালা। ফারুক ভাই নিয়ে আয় মশলা নিয়ে আয়। তাড়াতাড়ি নাও, 5টা বেজে গেছে। ফারুক ভাই তাড়াতাড়ি মশলাটা শেষ করো, বাড়ি যাবো। কষ্ট বেরিয়ে গেছে, বুঝে না মারবে দিলাম। আর মদের কাছে চাকরি নিয়ে আসছি, তুই খুশি নে। বাবু বাবু, আমাদের পয়সাটা দেন, আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের কদিনই কাজের টাকা আছে হিসেব করো, টাকা নিয়ে নাও। 2 দিনের পয়সা বাকি আছে। 2 দিনই? চলো ফারুক ভাই, কাজ হয়ে গেছে, বাড়ি চলো। এই তোর ব্যাগে ইট কি হবে? ফারুক ভাই বলেছে প্রতিদিন কাজের শেষে 4-5টা করে ইট বাড়ি নিয়ে আসি। প্রতিদিনই মনে হচ্ছে 4-5 হাজার ইট জমা হয়ে গেছে, তা না ফারুক ভাই? কি বললি 4-5 হাজার ইট জমে গেছে? আরে ভাই পালা ফারুক ভাই।